যোগ বনাম লবণ রসায়নের এক বাস্তব যুদ্ধ। জানেন কি যোগের শরীরে লবণ ছিটালে কেন সে কুঁকড়ে যায় বা মারা যায়? এর পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য রসায়ন, অসমোসিস প্রক্রিয়া। যোগ একটি জলজ প্রাণী যার শরীরের ভেতর পানির পরিমাণ অনেক বেশি। এই জন্যই যোগকে হাতে স্পর্শ করলে অনেক নরম লাগে এবং লবণের ঘনত্ব কম। যখন এর গায়ে ন্যাকো বা সাধারণ লবণ ছিটানো হয়, তখন লবণ পানিতে দ্রবীভূত হয়ে নেয় এবং আয়নে বিভক্ত হয়। এই আয়নগুলো চারপাশের দ্রবণের ঘনত্ব অনেক বাড়িয়ে দেয়। ফলে যোগের শরীরের কোষের ভেতরে থাকা পানি বাইরে চলে যায়, কারণ পানি সবসময় কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণের দিকে যায়। এটাই অসমোসিসের মূল রাসায়নিক নীতি। এর ফলে যোগের কোষগুলো তাদের ভেতরের পানি হারিয়ে ফেলে, কোষের ভেতরের চাপ কমে যায় এবং পুরো দেহ শুকিয়ে যায়। শেষ পর্যন্ত কোষগুলো সংকুচিত হয়ে ফেটে যায় আর যোগ মারা যায়। এই প্রক্রিয়াটি কোনো বিষক্রিয়া নয়, বরং এক নিখাদ রাসায়নিক ভারসাম্য পরিবর্তন নয়। রসায়নের এই মৌলিক নীতি শুধু যোগের মৃত্যুতেই সীমাবদ্ধ নয়, একই নীতি ব্যবহার করা হয় খাবার সংরক্ষণে, যেমন মাছ বা আচার শুকানোর সময় লবণ ব্যবহার করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা হয়। তাই দেখা যায়, লবণ শুধু রান্নাঘরের উপাদান নয়, এটি জীববিজ্ঞান ও রসায়নের এক গুরুত্বপূর্ণ উপাদান যা প্রকৃতির ভারসাম্য ও জীবনের রসায়ন বোঝাতে সাহায্য করে।